আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমাদের গাড়লগুলা আজকে মাঠের থেকে খাওয়াই আনার পর বাসায় আবার খাতে দিয়েছি, কারণ মাঠে ওই পরিমাণ ঘাস নেই, পেট একদম লোড হয়ে যাবে। কিছুদিন আগে একদম পেট ওভারলোড হয়ে যাচ্ছিলো গাড়লের মাঠে খাওয়াই। এই কদিন থেকে হচ্ছে না, কারণ আপনার মাঠে সেমন জায়গা নেই, জায়গা সব বন্ধ হয়ে গিয়েছে। আমরা বাসায় খাতে দিচ্ছি। এই যে যারা ঘাস দিয়েছি ঘাস সব খেয়ে ফেলেছে, আর এই ঘাসের গুলুম আছে, এই গুলুম কটা এখন খাচ্ছে। দেখছেন এই যে আমাদের মেড়া খাইয়ে পেট ফুটবলের মতন করে ফেলেছে। দেখেন এই যে এখন পর্যন্ত খাচ্ছে। এই যে আরেকটা গাবলাতে দিয়েছি, এরা খাচ্ছে। আমাদের এই ভেড়াটার আজকে জ্বর এসেছে, আপনার মাঠে ঘাস খাইছিল। আমরা বাসায় এসে আপনার জ্বর মাপলাম থার্মোমিটার দিয়ে, 105 জ্বর। এর টিপ ওষুধ খাইয়ে দিলাম। আপনার প্রচুর ঘাস খাই, কিন্তু আজকে আপনার জ্বর থাকার কারণে ঘাস খুব একটা খাইনি। এই যে তাও যা খাওয়ার দরকার খেয়েছে। এখন জ্বর থাকলে নিজেদেরই ভালো লাগে না, মানুষের আমাদের তেমন ঈদেরও ভালো লাগে না। আপনার হঠাৎ জ্বর চলে এসেছে, জ্বর আসার পরে আপনার বাসায় নিয়ে চলে আসলাম। এসে কিন্তু ওষুধ খাওয়িয়ে দিলাম। আশা করছি রাত্রের ভিতরেই আল্লাহ চাইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর কিছু গাড়ল আপনার খাওয়ার পরে এই যে সব উঠে পড়েছে। এরা মন করেন পেট একদম ওভারলোড হয়ে গিয়েছে, ঘাস খাইয়ে ওভারলোড হয়ে গিয়েছে। দেখেন কি খাওয়া খাইয়েছে, খাইয়ে একলাই কিন্তু সব চলে এসেছে, এসে সব শুয়ে রয়েছে। একটুক্ষণ আগে ঘাস খাইছিল, খাতে খাতে সব চলে আসছিল, পেট একদম ওভারলোড হয়ে গিয়েছে। আর এই যে আমাদের গরু বাছুর, এই যে মেড়া কি খাওয়া খাইয়েছে। দেখেন পেট কুলা হয়ে গিয়েছে। আবার নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।